Öylesinde randevu yaptı. আজকে তোমাদের সাথে শেয়ার করব নেদারল্যান্ডসের খুব সুন্দর একটা ফার্ম। আমি প্রথম আসছি এমন কোনো ফার্মে, আমার কাছে খুব ভালো লাগছে। 10 কিলোমিটার আমার বাসা থেকে আমরা ড্রাইভ করে এই যে গাড়ি পার্কিং করে রেখে এখন আমরা ভিতরে যাব। আর এখানে দেখলাম অনেকগুলো ঘোড়া এগুলো রাইড করে এখানেই। আমরা চলে আসছি অ্যামাজন জঙ্গলে। সুন্দর। এখান থেকে এই ঘোড়াগুলো ভাড়া করে নিয়ে এই যে অনেকেই দেখলাম যে তারা এগুলো নিয়ে ঘুরতেছে। ভালোই লাগলো দেখে, অনেক বড় বড় ছিল। দেখলাম ফার্মে তো অনেক মানুষ। এই ফার্মের নাম কিন্তু গার্ডেন বর্ডারেজ। নামটাও আমার কাছে খুব বেশি সুন্দর লাগছে। আর দেখো বাহির থেকে কত মানুষ দেখা যাচ্ছে, যাই তো অনেক বেশি খুশি হয়ে গেছে। অনেক বাচ্চারা ছিল এখানে আসি বাচ্চাদের নিয়ে। আর এই ফার্মে কিন্তু অনেক কিছু নাই, শুধু আছে ছাগল, হোয়াইট কালারের অনেক ছাগল। এগুলো দেখতে অনেক মানুষ আসছে, যেমন আমরাও আসছি। আর এই ছাগলগুলো ছিল অনেক বড় বড়, হয়তো বা তোমরা ক্যামেরায় কতটুকু বুঝতে পারতেছো জানি না। আর এখানে অনেক বাচ্চারা দেখলাম ছাগলকে ফিটার খাওয়াচ্ছে। এখানেও অনেক ছাগল ছিল, দুই একটা গরুও ছিল। আর আমার তো খুব হাসি আসতেছিল যে এত মানুষ ভিড় করে এগুলো দেখার জন্য, কারণ এই ছাগল তো আমাদের দেশে অ্যাভেলেবেল রাস্তায় মাঠে দেখাই যায়। তো যাই হোক, আমি এটা নিয়ে একটু মজা করতেছিলাম। মুরগিও আছে। বাচ্চা ছাগল ধরাই যাচ্ছে, আমার কাছে হাস্যকর লাগে, কারণ আমরা ছাগল দেখার জন্য এত দূর আসছি। যেহেতু বাচ্চা নিয়ে আসলে ভালো লাগে, আর এত মানুষ এই ছাগল দেখতে আসে। যাই, তুমি ছাগল মুরগি দেখতে আসছো? তুমি না বাঙালি ছেলে? এই ছাগল আর মুরগি দেখতে আসছে বাঙালি ছেলে। এগুলা বিক্রি করে না তো? আরে বিক্রি করে, যে কোনো ফার্মে গেলেই হয়তো বা প্রসেসিং আছে। লাল মুরগির সাথে লাল আমি পুরো ম্যাচিং হয়ে গেছে। ওয়েদার আজকে ভালো, যে কারণে কোনো মানে সিট নাই। আরে পার্কিং নিতে তো অনেকটা অ্যাক্টিভ। Neus! Oh, goed. যাই যাইও না ওইখান থেকে, তোমার নামাম কেমনে আমি আবার? এই যে এদিকে আসো, যাইও না। বাচ্চা দেখে খুশি হয়েছে, যাই অনেক বেশি। انزلي على هاي تمشي ابي هاي ايه حطي اجريك عليها لفي اجريك দেখেন বাবারা কত কষ্ট করে বাচ্চার জন্য। সবার বাবা এখানে, যে দেশেরই মানুষ হই না কেন, বাবা সবার এক। কত বাচ্চারা, আজকে ওয়েদার ভালো, যে কারণে সবার বাচ্চাই নিয়ে আসছে এখানে। blijf daar কি কি কেমন লাগে তোমার? আমি তো মা, আমি উঠে গেলাম এই বক্সের মধ্যে, কারণ এখানে সিরিয়াল বাই সিরিয়াল নামতেছিল। আর জাহি বাবু তো ছোট এখনও, সব বাচ্চাদের থেকে দেখবেন যে জাহি এখনও ছোট। ও এইটার মধ্যে কিভাবে নামবে, কারণ এই স্লিপটা অনেক বড় ছিল। আর মোটামুটি সব বাচ্চারাই বড়। পরে আমি গিয়ে ওরে আসলে ধরে তারপরে নামিয়েছি, এটার মধ্যে দিয়ে নামিয়েছি। কিন্তু আপনাদের ভাইয়া ভিডিও করতে ভুলে গেছে বা খেয়াল করে নাই, কারণ জাহিবাবুকে ধরতে হবে। অন্য একটা সাইডে দেখলাম এখানে অনেক ছাগল
ছেড়ে দিছে, এগুলো বাচ্চা ছাগল। তো জাহি বাবুকে বললাম ধরো ধরো, সে একটু দেখলাম ভয়ও পায় আবার ধরতেও চায়। দেখো এই বাচ্চাটাকে দেখে কিন্তু জাহি অনেকটাই সাহস পাচ্ছে, জাহি ধরতেছে আবার দৌড় দেয়। যাই হোক, দেখে খুব ভালো লাগতেছিল আমার। আর বাচ্চাদের সাথে খেলা করতে দিলে, বাচ্চাদের সাথে বের হলে বাচ্চারা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হয়। জাহির মান্থলি চেক আপে যখন আমি এবার গেছি ডক্টরের কাছে, ডক্টর বলছে জাহিকে নিয়ে আমি যাতে মাস্ট 2 থেকে 3 দিন সপ্তাহে বের হই, প্লে গার্ডেনে যাই, বাচ্চাদের সাথে মিশতে দেই, তাহলে বাবু অ্যাক্টিভ হবে অনেক বেশি, অনেক তাড়াতাড়ি হচ্ছে যে কোনো কথা বুঝবে, কথা বলতে চাইবে, কথা শিখবে। 1.5 থেকে 2 বছরের বাচ্চাকে এটা করাতেই হবে মাস্ট। তো এটা আমার খুব ভালোভাবে বলে দিছে। ফার্ম কিন্তু একদমই ছোট, এরিয়াটা ভালোই বড়, আর 2-3টা রেস্টুরেন্ট। এটা হচ্ছে ভালো একটা বিজনেস তাদের। যেমন কোনো টিকিট লাগে না এখানে আসতে, কোনো ফি দেওয়া লাগবে না, কিন্তু রেস্টুরেন্ট আছে এখানে, অনেক সুন্দর একটা প্লেস, মানুষ বসবে আর কিছু তো খাবেই, মিনিমাম তো কফি খাবেই। আলহামদুলিল্লাহ আমরা দুজনে রোজা ছিলাম, আমরা দুজনে তো কিছু খেতেই পারি নাই। যাই হোক, যাই অনেক বেশি খুশি, তাতেই আমরা খুশি। তো এখান দিয়ে ঘোরা যায়, দেখেন রাস্তার কি অবস্থা। তো কেমন লাগলো এই পুরো ভিডিও তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।